আলাইকুম। আমরা সবাই রাজকীয় একটা জীবন চাই, আর রাজকীয় জীবনের জন্য আপনার রাজকীয় স্কিল দরকার। এখন এই মুহূর্তে আমি আছি হোটেল স্কাই সিটিতে। আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি চমৎকার একটি পাওয়ারফুল লার্নিং লেসন, যেখানে কিভাবে লিমিটলেস রিজিক অর্জন করা যায় এর উপরে একটি প্রোগ্রাম চলছে। সো আপনারা অত্যন্ত মনোযোগের সাথে দেখবেন। জি, আপনার কারণে সবসময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা আটকে আছেন। অধিকাংশ মানুষ আপনাকে এটাই বলবে যে কোনো না কোনো জায়গায় আপনার সমস্যার কারণে আপনি আটকে রয়েছেন। আপনি স্কিল জানেন না, আপনার টাকা নেই, আপনার এক্স নাই, ওয়াই নাই। বাস্তবতা হচ্ছে কি জানেন, আমার অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত করে বলতে পারি, আপনার লাইফে যে ফেলিওর, যে স্ট্রাগলগুলা, এটা যতটুকু না আপনার নিজস্ব কারণে হয়, স্কিলের কারণে, টাকার কারণে, বিভিন্ন ল্যাকিংসের কারণে হয়, তার চাইতেও সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনার কমিউনিটির কারণে হয়, সঙ্গ দোষে হয়। আমার অভিজ্ঞতা আমি বলতে পারি, যেমন ধরেন আপনি সিগারেট খান না, কিন্তু 5-7 জন সিগারেট খায় এরকম মানুষের সাথে আপনি উঠা বসা করেন, অল্প কিছুদিন পরে দেখবেন সিগারেট খাওয়া ধরে ফেলছেন। আপনি নামাজ পড়েন না, 5-7 জন নামাজের সাথে উঠা বসা করেন, অল্প কিছুদিন পরে দেখবেন আপনি নামাজ পড়া শুরু করে দিচ্ছেন। এটা কেন ঘটে? কারণ আমরা যাদের সাথে উঠা বসা করি তাদের একটা ইম্প্যাক্ট আমাদের উপরে পড়ে। আপনি যদি ব্যর্থ মানুষের সাথে উঠা বসা করেন, ব্যর্থ হবেন। আপনি রিচ মানুষ, সফল মানুষের সাথে উঠা বসা করলে আপনি সফল মানুষ হয়ে ওঠেন। এবং ধর্মীয়ভাবে এটা বলা আছে যে যার সাথে বেশি উঠা বসা করে তার সাথেই তার হাসর না শুরু হবে। এটি কেন এত বড় ইম্প্যাক্ট কিন্তু এখানে হয়। তো আপনি সবকিছু প্রিপারেশন আছে, কিন্তু রং অ্যাসোসিয়েশনের কারণে অনেক সময় আপনি গ্রো করতে পারেন না এক্সপেক্টেড ওয়েতে। এই কারণে আমার পরামর্শ থাকবে যে আপনি সাকসেস অর্জন করতে হলে, হিউজ সাকসেস অর্জন করতে হলে সঠিক অ্যাসোসিয়েশন বাছাই করতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। এই জায়গাতে আপনি যদি আমি এবং আমার ইকোসিস্টেমকে অ্যাসোসিয়েশন হিসেবে অ্যাকসেপ্ট করেন, আমি আপনাদেরকে সুনিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ বিজয়ের হাসি আপনি হাসবেন। কারণ যে ল্যাকিংসগুলো থাকে এগুলো আপনি সফল ব্যক্তিদের সাথে উঠা বসা করে নিজেকে ইজিলি গুছাই নিতে পারবেন। আদারওয়াইজ আমি দেখছি অনেক ট্রাই করেও কিন্তু হয়ে ওঠে না, কারণ আপনার ওই অ্যাসোসিয়েশন আপনাকে মেকও করতে পারে, ব্রেকও করতে পারে। একদম পূর্ণ মনোযোগ দিন, মাত্র 30 দিনের ভিতরে লিমিটলেস রিজিক অর্জনের জন্য অ্যাকশন শুরু করতে পারবেন ইনশাল্লাহ। অ্যাকশন কেন লাগবে? কারণ মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তাহলে অ্যাকশন তো লাগবে আমাদের। চলেন 3টা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব। সিক্রেট নাম্বার 1, কিভাবে মাত্র 3 দিনের ভিতরে লিমিটলেস রিজিক অর্জনের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। কারণ একটা কঠিন সিদ্ধান্তই আমাদেরকে সামনে আগাইতে হেল্প করতে পারে। কিভাবে মাত্র 21 দিনের ভিতরে লিমিটলেস রিজিক অর্জনের জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি। হিউজ ড্রাইভ করবো, এর আগে প্রিপারেশন দরকার আছে কিনা। এন্ড ফাইনালি 30 দিনের ভিতরে, ওই 0 থেকে 30 দিনের ভিতরে লিমিটলেস রিজিক অর্জনের জন্য কিভাবে মেসিভ অ্যাকশন আমরা শুরু করতে পারি। এই 3টা ধাপে আজকের আলোচনাটাকে আমরা র্যাপিং করব, এবং ইনশাল্লাহ আপনারা খুব সহজেই মেসেজগুলো নিতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তাহলে 3 দিনের মধ্যে কিভাবে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করব। দেখেন, ঢাকা শহরে টাকা উড়ে, এই বিষয়টা আমরা আমাদের লাইফে বহুবার শুনেছি, কিন্তু আমার কোশ্চেন হয়েছে, আপনি কি কখনো দেখছেন ঢাকা শহরে টাকা উড়ে? কেউ দেখছেন নাকি? দেখেন নাই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ঢাকা শহরে টাকা উড়ে যে দেখতে পায় সেই টাকা ধরতে পারে। যেহেতু আপনারা দেখেন নাই, এই কারণে সম্ভবত আপনি ঢাকা শহরের টাকা এখনো ধরতে পারেন নাই। আমি কি আপনাদেরকে একটু হেল্প করব যেন আপনি দেখতে পান? যেহেতু দেখতে পাচ্ছেন না, আমি কি একটু চোখের অপারেশন করব? বাস্তবতা হচ্ছে
চোখের অপারেশন লাগবে না। ঢাকা শহরের টাকা দেখতে হলে চোখ দিয়ে দেখা যায় না। ঢাকা শহরের টাকা দেখতে হয় কল্পনার জগৎ দিয়ে। কিভাবে দেখবেন চলেন আমি আপনাকে হেল্প করি। জেনারেলি আমরা যখন টাকা পয়সার কথা চিন্তা করি তখন আগে খেয়াল করি আমার পকেটের কি অবস্থা। ও আচ্ছা, নাই তো মানি ব্যাগ, সেখানেও তো নাই, তাই ঢাকা শহরে টাকা নাই। এবং বড় জোর আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকাই, ভিজুয়ালাইজ করি, বলছে ব্যাংকেও তো নাই, এখানে নাই, ওইখানে নাই, এখানে নাই, ব্যাংকেও নাই, তাহলে তো নাই। জেনারেলি মানুষ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখে নিজেকে। কিন্তু ঢাকা শহরের টাকা কোথায় আছে তাহলে? আপনি খেয়াল করেন, আপনি যে বিল্ডিং এ বসবাস করেন ওই বিল্ডিং এর মধ্যে আরো 30টা 36টা ফ্ল্যাট আছে। এই প্রত্যেকটা ফ্ল্যাটের যিনি মালিক নিঃসন্দেহে কোটিপতি। তাহলে আমার পকেটে নাই, কিন্তু ওই ফ্ল্যাটের মালিকদের পকেটে আছে, আছে কিনা? ইসলাম আমাদেরকে শিখাইছে যে নমনীয় ভাবে রাস্তাঘাটে চলার সময় নিচে তাকায় হাঁটো। তো নিচে তাকায় হাঁটতে থাকলে আমরা রাস্তায় দেখি জ্যাম আর জ্যাম। এগুলো কি দিয়ে জ্যাম তৈরি হয়? গরু ছাগল দিয়ে তো না, গাড়ি ঘোড়া দিয়ে। 20 লাখ 25 লাখ 50 লাখ কোটি টাকার গাড়ির জ্যাম। এই প্রত্যেকটা গাড়ির মালিক এক একটা কোটিপতি কিনা খেয়াল করে। আবার যারা একটু ভাব নিয়ে হাঁটাহাঁটি করে উপরের দিকে তাকায় তারা দেখে ফ্ল্যাট আর ফ্ল্যাট, বিল্ডিং আর বিল্ডিং, খালি নিচেরটা দেখা যায় না। কিন্তু বিল্ডিং এর তো আর অভাব নাই, ফ্ল্যাটের তো আর অভাব নাই ঢাকা শহরে, খালি হয়তো আমার নিজেরটা পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা ফ্ল্যাটের মালিকরা কোটিপতি কিনা। আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানে জব করেন অথবা বিজনেস করেন, আপনার অনেক সাপ্লায়াররা, অনেক কলিগরা কিন্তু বেশ ভালো আর্ন করেন, আপনার কম বেশি হইতে পারে, কিন্তু ওইখানে আছে কিনা? তাহলে আপনি খেয়াল করেন টাকা কেন দেখতে পাই না? কারণ আমরা আমাদের পকেটের দিকে তাকাই থাকি, আমরা আমাদের মানি ব্যাগের দিকে তাকাই, আমরা আমাদের ব্যাংকের দিকে তাকাই। ঢাকা শহরের টাকা আপনার পকেটে না, ঢাকা শহরের টাকা হচ্ছে ওই ফ্ল্যাট মালিকদের পকেটে আছে, ঢাকা শহরের টাকা ওই গাড়ির মালিকদের পকেটে আছে, ঢাকা শহরের টাকা ভালো যারা আর্ন করে তাদের পকেটে আছে। এটা কি চোখ দিয়ে দেখা যাবে নাকি এটা চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে। কিন্তু চিন্তা করলেই আমরা বুঝতে পারি কিন্তু যে কাদের কাছে আছে। এবার আপনি একটু চিন্তা করেন তো যে আপনি অন্তত 10 জন 5 মিলিয়ন থেকে কোটিপতি চিনেন কিনা? কি চিনেন না? নিজে থেকে বের হন যে আপনি অন্তত 5, 10টা 20টা কোটিপতিকে চিনেন কিনা। হাই হ্যালো হয় না, হ্যান্ডশেক হয় না, হয় কিন্তু। তাই তাদের কাছে তো টাকা আছে, তাই আমরা দেখতে পাই না কেন? কারণ আমরা আমাদের দিকে তাকাই দিছি, আসলে আমার আশেপাশে অনেকের কাছে আছে। তাহলে আগে সোর্সটা আমরা খুঁজে বের করলাম, কিভাবে আমরা এটাকে ক্যাপিটালাইজ করতে পারি। তাহলে এখন এমন এক জাদু মন্ত্র শিখাবো সবার টাকা আপনার পকেটে চলে আসবে নাকি? না, বিষয়টা এরকম না। আমরা নিশ্চয়ই মানুষকে লেজিটিমেট করে একটা সার্ভিস হোক, প্রোডাক্ট হোক, তাকে দিব, যার বিপরীতে সে আমাদেরকে পে করবে, আমরা তাকে তার যে প্রোডাক্ট সার্ভিস দরকার সেটা দিব। এর মধ্য দিয়ে ব্যবসা তৈরি হবে, ব্যবসা তৈরি হইলে সেও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। ঠিক আছে কিনা? দিস ইজ দ্য প্রসেস। তাহলে চলেন আমরা আরেকটু সামনের দিকে যাই। প্রচুর টাকা আয় করতে না পারার কারণ কি? কিভাবে এক জীবনে প্রচুর টাকা আয় করবেন, আনলিমিটেড আয় করার উপায় এবং দ্রুত রিচ হওয়ার ফর্মুলা শেয়ার করবো ইনশাল্লাহ। চলেন একটা একটা করে আমরা দেখি। প্রচুর টাকা আয় না করতে পারার পিছনে সবচাইতে বড় কারণ আমাদের ভিতরে রয়ে গেছে। টাকা অন্যের পকেটে থাকলেও আমরা প্রচুর টাকা আয় করতে পারি না আমাদের ভিতরের সমস্যার কারণে। কারণ আমরা আমাদের যে আপব্রিঙ্গিং প্রসেস, ছোটবেলা থেকে যে সোসাইটিতে আমরা বড় হয়েছি সেখানে আমরা শিখছি সেরা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নাই। আমার কোশ্চেন হচ্ছে, তাইলে কি একজন কোটিপতি লাখ টাকার স্বপ্ন দেখবে? তাহলে তো সে গরিব হয়ে যাবে।
যার সেরা কথা সেই কম্পিউটারের স্বপ্ন, কোটি টাকা, লাখ টাকার স্বপ্ন দেখবে, তাই কিনা? রং অনেক থিঙ্কিং আমাদেরকে বড় চিন্তা করা, বড় স্বপ্ন দেখতেই শেখায় না। তোমার 14 গোষ্ঠী থেকেও কোটিপতি নাই, তুমি কোটিপতি হইতে পারবে না, এইরকম বিষয়, এইরকম চিন্তার দ্বারা আমরা আকৃষ্ট থাকি। এক জীবনে ঘুষ খাওয়া ছাড়া কোটি টাকা আয় করা বা 5 তলা বিল্ডিং এর মালিক হওয়া সম্ভব না। আমরা এটা মেনে নিছি যে আসলেই সম্ভব না। আর যদি এক জীবনে কেউ 5 তলা বিল্ডিং এর মালিক হয়, কোটি টাকার গাড়ি কিনে, তাহলে আমরা ধরেই নেই সে 2 নম্বরই করে করছে, নিশ্চিত কাউকে ঠকাইছে, নিশ্চিত কোনো না কোনো উল্টাপাল্টা করছে। এইরকম থিঙ্কিং প্রসেস আমাদেরকে কোটি টাকা আর্নিং থেকে বিরত রাখে। সুদ ছাড়া বর্তমান জামানায় ব্যবসা বাণিজ্য করা সম্ভব না। এই কারণে আমরা কোনো ভালো উপায় খুঁজে পাই না, সুদের দিকেই যাই এবং আমরা সৃষ্টিকর্তার সাথে ডিসকানেকশন তৈরি করি এবং আমরা আহাজারি করতে থাকি, আমাদের কাঙ্ক্ষিত সাকসেস লাইফে আসে না। মামা চাচার জোর না থাকায় বড় কিছু করা যায় না, এইরকম বিলিফ গুলা আমাদের ভিতরকে করে করে খাচ্ছে। দেখেন, যদি সুদ ছাড়া ব্যবসা করা যায় না যিনি মনে করেন, আমি এরকম বহু মানুষকে জিজ্ঞেস করছি যে সুদ ছাড়া এই জমানায় ব্যবসা করা যায় না, যদি আপনি কি মিন করছেন? আসলেই কি সুদ ছাড়া ব্যবসা হয় না, নাকি আপনি মিন করছেন ব্যবসা করার জন্য টাকা দরকার? এখনকার যুগে সুদ ছাড়া কেউ টাকা দেয় না, ব্যক্তি অথবা প্রতিষ্ঠান। এই কারণে ব্যবসার টাকার সাথে সুদ জড়িত হয়ে যাচ্ছে। কোনটা বলেন তো? সুদ ছাড়া ব্যবসা করা যায় না এটা মিন করতে চাইছে, নাকি টাকা ছাড়া ব্যবসা করা যায় না, টাকা সুদ ছাড়া পাওয়া যাচ্ছে না, এটা মিন করতে চাইছে? তো টাকা ছাড়া ব্যবসা করা যায় না, সুদ ছাড়া ব্যবসা করা যায় না, দুইটা কিন্তু এক কথা না। এখন সে মনে করতেছে যে এই জমানায় সুদ ছাড়া কেউ টাকা দিবে না, এই কারণে সে সুদ ছাড়া অন্য কোথাও থেকে টাকা সংগ্রহ করতে পারছে না। অথচ আমাদের আশেপাশে এমন কোন ব্যক্তি আপনার পরিচয় আছে কিনা যিনি সুদ ছাড়াও ব্যবসা বাণিজ্য করতেছে? কি বাংলাদেশে আছে না? যদি থাকে তাহলে তিনি পাচ্ছেন না কেন? এর কারণ হচ্ছে তিনি বিলিভ করেন সুদ ছাড়া এই জমানায় ব্যবসা বাণিজ্য করা যায় না। এই কারণে তিনি এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দেখতে পান না। আর যিনি বিলিভ করে সুদ ছাড়াও করা যায়, কোনো না কোনো ভাবে তিনি ওই ধরনের উপায় খুঁজে বের করেন এবং আল্লাহ তাকে সহযোগিতা করে ওইটা ছাড়াই গ্রো করতে। দেখেন, একজন ব্যবসায়ী যখন 15% সুদে ব্যাংক লোন নেয়, তখন কোনো না কোনো ব্যক্তি ওইখানে 10-11% সুদ পাওয়ার জন্য টাকাটা রাখে ব্যাংকে। তো ব্যাংক ব্যবসায়ী যখন প্রফিট করে 25-30%, সেইখান থেকে 15% ব্যাংকে যখন ফেরত দেয়, ব্যাংক আবার 11% কাস্টমারকে দিয়ে দেয়, মাঝখানে 4% হচ্ছে সে প্রফিট করে। কোশ্চেন হচ্ছে, ব্যাংকে কোনো ব্যবসা করে নাকি ব্যবসায়ী টাকা দিয়ে ব্যাংক চলে? এবং কাস্টমারও তো সুদ পাচ্ছে ব্যবসায়িক টাকার থেকে। তার অর্থ দাঁড়াইলো যে এই যে নবীজির হাদিস 10 ভাগের 9 ভাগ হালাল রিজিক রয়ে গেছে ব্যবসায়, তাহলে ব্যবসায়ীর কাছে বেশি টাকা নাকি সুদের কাছে বেশি টাকা? কারণ ব্যবসায়ী টাকা দিয়ে তারা চলতেছে। ব্যবসায়ী ভুল চিন্তা করছে যে সুদের সাথে থেকেই আমাকে করতে হবে, আসলে তার টাকা দরকার ছিল, সুদ কিন্তু তার দরকার ছিল না। তাহলে সুদের চাইতেও কিন্তু সুদী ব্যাংক, সুদী কর্মকাণ্ডের চাইতেও ব্যবসায়ীর পাওয়ার বেশি কিনা? ডেফিনেটলি বেশি। কিন্তু দেখুন, অনেকে বলে যে মামা চাচার জোর ছাড়া নাকি হয় না। আচ্ছা, তাহলে কার জোর লাগবে? ধরুন আপনি চেয়ারম্যানের সাথে, আপনার এলাকার চেয়ারম্যানের সাথে সুসম্পর্ক আপনার, তাহলে আপনি ভালো ভালো কাজ পাবেন, রাস্তাঘাটের উন্নয়ন, টেন্ডার পাবেন, রিজিক বাড়বে। হাওয়ার যদি আপনি এমপির সাথে সম্পর্ক রাখেন তাহলে আরো বাড়বে। যদি আপনি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক রাখেন তাহলে আরো বেশি কাজ পাবেন। আমার কোশ্চেন হচ্ছে, 3 জনেরই রিজিক কোত্থেকে আসে? রাজ্জাক ছাড়া আর কোন ছিদ্র জানা আছে কিনা আপনার? যদি না থাকে
তাহলে চেয়ারম্যানের চাইতে এমপির সাথে বেশি, এমপির চেয়ে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে বেশি, ওই তিনজনেরই যে রিজিক দেয় রাজ্জাক, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে তো সবচেয়ে বেশি পাবে। তাহলে আমরা ব্যক্তির উপরে কেন ডিপেন্ড করছি? এই ডিপেন্ডেন্সির কারণে আমরা সবচেয়ে ছোট্ট রিজিক অর্জন করতেছি। আমরা অনেকে বিলিভ করে থাকি আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার ইকোসিস্টেম দিয়ে আমি আর্ন করি। তার মানে আমরা সূক্ষ্মভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা থেকে বিরত থেকে নিজের যোগ্যতার উপরে তাওয়াক্কুল করলাম, নিজের দক্ষতার উপরে তাওয়াক্কুল করলাম, নিজের ইকোসিস্টেম ব্যবসা বাণিজ্যের উপরে তাওয়াক্কুল করলাম। আর তখন আল্লাহ ছোট করে নাখুশ হয়ে গেল আমাদের উপরে। নাখুশ হয়ে তিনি বললেন যে ঠিক আছে, তুমি যেগুলোর উপরে তাওয়াক্কুল করছো এগুলো দিয়ে করো, দেখি কদ্দুর করতে পারো। অথচ যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারাই কিন্তু সবচেয়ে বড় রিজিক অর্জন করে। দেখেন, আপনি আপনার লাইফে 100 টাকা খরচ করে 100 কোটি টাকা আয় করতে পারেন। আমি কি এটা বলে দেব? 100 টাকা দিয়ে 100 কোটি টাকা। তাহলে কার কার পকেটে 100 টাকা আছে একটু জেনে নেই আগে। মাশাআল্লাহ, সবার পকেটে 100 টাকা আছে। ধরেন আপনি আজকে এখান থেকে বের হইলেন, কোন একজন গরিব মানুষ আপনাকে আয়সা হাত পাতলো, আপনি পকেট থেকে 100 টাকা বের করে তাকে দিলেন। দেওয়ার পর আপনি আল্লাহর কাছে হাত তুলে বললেন যে আল্লাহ, তুমি দেখছো এই গরিব মানুষটাকে আমি 100 টাকা দিয়ে হেল্প করছি, এর বিনিময়ে তুমি আমাকে 100 কোটি টাকার মালিক বানিয়ে দিও। যদি এটা বলার সময় আপনার ভিতর থেকে আওয়াজ আসে যে 100 টাকা দিয়ে 100 কোটি টাকা চাই, কেমন কথা, দিব নাকি, তাহলে আপনার লাইফে অ্যাচিভ হবে না। আর যদি আপনি বিলিভ করেন, তাওয়াক্কুল রাখেন, তাহলে আপনি 100 কোটি টাকার মালিক হইতে পারেন। প্রমাণ দেই আমি আপনাকে। ওই মহিলার কথা মনে আছে কিনা, যিনি একটা কুকুরকে পানি খাওয়াইছিল? 1.1 ট্রিলিয়ন ডলারের মালিক হচ্ছে ইলন মাস্ক।